नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। करीब कुछ महीने पहले मैनागुड़ी ब्लॉक के सूद कॉलोनी इलाके में कांग्रेस कार्यकर्ता माणिक रॉय को पेड़ से बांधकर पीट कर मार डाला गया था। प्रदेश कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी शुक्रवार दोपहर मैनागुड़ी में मृत कांग्रेस कार्यकर्ता के घर गए। इस दिन प्रदेश कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी मैनागुड़ी कॉलोनी में मृत कांग्रेस कार्यकर्ता माणिक रॉय के घर अचानक पहुंचे। मृतक माणिक रॉय की पत्नी से बात की। मृतक माणिक रॉय की पत्नी स्वप्ना रॉय ने अधीर चौधरी को नौकरी के बारे में बताया। उस समय अधीर चौधरी ने कहा था, अगर आप सरकार में हैं, तो काम की व्यवस्था कर सकते हैं। चूँकि आप सरकार में नहीं हैं, इसलिए आप झूठे वादे नहीं कर सकते। इसके अलावा इस सरकार के पास कोई काम नहीं है, सिर्फ व्यवस्था है पार्टी के लोगों को चुराना और खाना। वह किनारे पर गया। कांग्रेस नेतृत्व ने दावा किया कि जोड़ा नदी से बालू पत्थर की तस्करी रोकते रोकते माणिक दुश्मन बन गए। इसके बाद स्थानीय लोगों ने माणिक को एक पेड़ से बांध दिया और पीट कर उसकी हत्या कर दी। घटना में माणिक की पत्नी ने 28 लोगों के खिलाफ शिकायत दर्ज कराई है। हालांकि पुलिस ने इस घटना में अब तक 11 लोगों को गिरफ्तार किया है। पत्रकारों से मुखातिब हुए अधीर रंजन चौधरी, उन्होंने माणिक रॉय के परिवार के साथ खड़े रहने का आश्वासन दिया। उन्होंने दोषियों को सख्त सजा देने की मांग की। इसके अलावा उन्होंने सरकार से माणिक की पत्नी की नौकरी के मुद्दे पर भी गौर करने का अनुरोध किया। उन्होंने यहाँ तक कहा कि जरूरत पड़ी तो वह इस मामले में कोर्ट भी जाएंगे। इसके बाद प्रदेश कांग्रेस अध्यक्ष मैनागुड़ी स्थित पार्टी कार्यालय आए। उन्होंने सुपरमार्केट में एक रोड मीटिंग की। उस दिन अधीर रंजन चौधरी के अलावा जलपाईगुड़ी जिला कांग्रेस अध्यक्ष पिनाकी सेनगुप्ता, प्रदेश कांग्रेस उपाध्यक्ष निर्मल घोष दस्तीदार, मैनागुड़ी ब्लॉक कांग्रेस अध्यक्ष प्रदीप घोषाल व अन्य मौजूद थे। দেখুন, আমি বোঝার কিছু নেই, আপনারা সবাই এখানকার স্থানীয় সংবাদ মাধ্যমে থাকুক আর যেখানে থাকুক, এখানকার স্থানীয় মানুষ আপনারা এই যে মানিক রায় বলে যে ছেলেটাকে মারা কত দরিদ্র পরিবার, দেখতেই পাচ্ছেন তার সহধর্মী দুটো ছেলে যেদিনকে খুন করা হয়েছে তার পর্যন্ত ছেলেটা তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানে হতদরিদ্র পরিবার একটা, সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর, তারা চেয়েছিল ওর বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করো না, এই তো বলেছে। আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেবো? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও জানি, খুন করতে জানি, কাউকে ভাগও চাইনি, হিস্সাও চাইনি, কিছুই চাইনি। একটা নিরপরাধ গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, কিছু দেখতে পাচ্ছি। দেখুন, আমি বোঝার কিছু নেই, আপনারা সবাই এখানকার স্থানীয় সব পদত্যাগ বুঝেন তো, এগুলো সব নাটক করতে হয়, কখনো কখনো একটা প্রেশার ট্যাকটিস করছে। এবং আমার আরেকটা মনে হয় যে ওদের দলের মধ্যে অন্তদ্বন্দ্ব বাড়ছে বলে তিনি হয়তো এটা একটা সব জায়গায় তো থ্রেট করে উনি বড় হয়েছেন, এখানে একটা থ্রেট দিচ্ছে আর কি। দলের মধ্যে একটা ইন্টারনাল রামলিংস, একটা দলের মধ্যে তীব্র অসন্তোষ চলছে। সেই অসন্তোষের কারণেও তাকে এরকম একটা ধমক দিতে হয়েছে যে দেখো ভাই, যারা তোমরা কুড়েকম্মে খাচ্ছ তাদের 12টা বেজে যাবে যদি আমি পদত্যাগ করে দিই। অর্থাৎ যারা বাংলা জুড়ে লুটে খাচ্ছ তারা সতর্ক হয়ে যায়। আমার সঙ্গে এরকম বেশি যারা পায়তারা করছে, যারা আমার বিরুদ্ধে বিরোধিতা করছে পার্টির মধ্যে থেকে, তাদের বিরুদ্ধে তোমরা আবার প্রতিবাদ করা শুরু করো। এবার তৃণমূল দলের নিজেদের মধ্যে এবার মারামারি শুরু হবে। দাদা, যেটা সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে এই তিলোত্তমা কাণ্ডের পর একের পর এক একদিকে কিন্তু সব কেজরিওয়াল জামিন পাক বা কেষ্ট জামিন পাক, এখানে তো আমাদের কিছু বলার নেই। আমাদের কথা যে তদন্ত যারা করছে তাদেরকে দেখতে হবে, তারা কেন ধরেছিল বা এতদিন তাদেরকে জেলে রাখাই বা হলো কেন? যদি অনুব্রত মণ্ডল কিছু নাই করে থাকে এতদিন জেলে থাকলো কেন? আমি তার মেয়ে, তার জন্য আমি কিন্তু প্রথম থেকে তার প্রতি সহানুভূতিশীল। কারণ একটা মেয়ে তার বাবার জন্য প্রায়শ্চিত্ত করলো। কিন্তু বাকি কেন্দ্রীয় এজেন্সি কিছু জায়গায় কেন্দ্রীয় এজেন্সি শুধুমাত্র রাজনৈতিক কারণে করে, কিছু জায়গায় তারা বাধ্য হয় তদন্ত করতে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তো আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় এজেন্সিগুলোর মানে টুথলেস টাইগারের অবস্থা হয়ে গেছে। কারণটা দেখুন, আজকে মনে করুন রাজ্যে সিবিআই এসেছে,
আমরা কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দেখছি, কিন্তু সিবিআই কাছে যদি নথি না থাকে, তথ্য না থাকে, প্রমাণ না থাকে, সিবিআই কী করবে? সিবিআই তো কোনো ডিভাইন পাওয়ার এনজয় করে না, দৈব শক্তি তাদের কাছে নেই, তাদের হাতে কোনো ম্যাজিক বুলেটও নেই যে হ্যাঁ সব ঠিকঠাক চালিয়ে দেবে। কিন্তু সিবিআইয়ের কাছে যা তথ্য দেবে সেই নিচের তলায় সেখানকার পুলিশ যদি করাপ্টেড হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তারা যদি সরকারের দালালি করে এবং সরকার যদি নিজে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে, সিবিআই কেন, সিবিআইয়ের বাবারও কিছু করার নাই, হয়তো গ্রেপ্তার হবে, ছাড়া পাবে। কারণ এখানকার সরকার এই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত। পশ্চিমবঙ্গ সরকার, সরকার মানে সরকারের যারা কর্তা ব্যক্তি, নেতা নেত্রী, মন্ত্রী, শান্তি সব জড়িত। সেই জন্য আমি বলেছিলাম যদি রেশন কাণ্ডে রেশন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদি শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে স্বাস্থ্য দপ্তর দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তাকে জিজ্ঞাসা করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। পালিয়ে যাওয়ার জন্যে পদত্যাগের গল্প করে হবে না। আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। ভোট যা আছে হয়েছে, পার্টি যা আছে যেখানে আছে, নাগরিক সমাজ, সাধারণ মানুষ সবাইকে বাংলা নিয়ে ভাবতে হবে। মানে হতদরিদ্র পরিবার একটা, সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা, বালি যারা চোর, তারা চেয়েছিল ওর বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করো না, এই তো বলেছে। আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও যায়নি, খুন করতেও যায়নি, কাউকে ভাগও চাইনি, হিস্সাও চাইনি, কিছুই চাইনি। একটা নিরপরাধ গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, কিছু দেখতে পাচ্ছি না, সঙ্গে স্ত্রী, একটা ভারী ঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের। আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায় আমরা জানি না, পুলিশ কোথায় আমরা জানি না, বিচার কোথায় আমরা জানি না। আমরা দক্ষিণবঙ্গে অনেক সন্ত্রাসের শিকার হই, তার আমরা ঘটনা দেখতে পাই, কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলো বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত ভালো জায়গা হিসাবে আমরা সবাই জেনে এসেছি। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি, সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না। কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলা, কুচবিহার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে, লুটপাট করে খাওয়া, লুটপাট করে রোজগার করা, এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে। আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তানকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। পুলিশকে বিরুদ্ধে আন্দোলন করেছে এখানকার কংগ্রেসের নেতৃবর্গ, পিনাকি বাবু, নিমুদা, সবাই মিলে, তারা সমস্ত নেতৃবর্গ আছে এখানটায়। তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোনো রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। তার সহধর্মিনী কথা অনুযায়ী আরও অনেক মানুষ জড়িত। পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব, কোর্ট সকলের জন্য খোলা আছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা যে একবার আসতে, তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করতে। তার একটা কাজ চাইছে, আমার তো কোনো কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সরকারকে বলবো যে এই দরিদ্র পরিবারের একমাত্র যে রোজগারে ছেলে ছিল মানিক রায়, তাকে হত্যা করে দিয়েছে। সেই পরিবারটা যেন অকুল পাথারে ভেসে না যায়, তার জন্যে সরকারি যা যা ব্যবস্থা আছে, দয়া নয়, ভিক্ষা নয়, যা অধিকারের মধ্যে পড়ে সেগুলো যাতে মহিলাটাকে দেওয়া হয়, তার জন্য সরকারের কাছে বলবো। সে অধিকারের জন্য দরকার হলে আমরা কোর্টেও যাব। আমরা এই ঘটনার নিন্দা এবং যারা অপরাধী তাদের যথাযোগ্য গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছি। সে দাবি আমরা করেই চলেছি। ঘটনা অনেক দিন হয়ে গেছে, জুলাই, আগস্ট, 1 মাস 1.5 মাস 2 মাস ধরে আমরা আন্দোলনটা করেই যাচ্ছি। হয়তো উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের এই ঘটনা, তাই হয়তো সংবাদ মাধ্যমে সেভাবে জায়গা খুঁজে পাই না, কিন্তু আমাদের হৃদয়ে, আমাদের মনে এদের জন্য জায়গা আছে।
আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে, তারা আমাদেরই পরিবার, তাদের পাশে আমরা আগামী দিনে থাকবো এবং এই লড়াই আমরা কিন্তু করব। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।